শুনেন আমার প্রিয় প্রিয় শত্রু মিত্র ভাই বন্ধুরা, আমার আমি কি বলবো, আমার বাচ্চাগুলোকে যে আমি ওই যে আমার আগের ভিডিওতে যে বলেছি যে আমি এত কষ্ট করে আমার বাচ্চাগুলোকে আমি আমি কাজ করতেছি। আমার এখানে সামনে অনেকগুলি পেপার, অনেক কিছু, এর মধ্যে এক একটা মাথায় আসে, আমার ব্রেন আমার কাজ করছে না, আমি এই ভিডিও করছি। সো দেখেন, আমার আশপাশে এত ভালো মানুষগুলো ছিল এই লন্ডন শহরে। আমি একা একা কিভাবে আমি একটা বাচ্চাকে 18 বছর করেছি, 13 বছর করেছি। আপনারাই ভাই বন্ধুরা বলেন, একটু বলেন আপনারা, আমার দ্বারা সম্ভব? আমি কাজ করে এই করি সেই করি, আমার দ্বারা সম্ভব? আমি রান্না করতে জানতাম না, আমি কাজ এটা করতে পারি না, ওইটা করতে পারি না, আমাকে সব মানুষ সেটা সহযোগিতা করেছে। আমি এখনো পর্যন্ত বেগুনি বাঁচতে পারি না, আমার বড় বাচ্চা বেগুনি পছন্দ করে দেখে আমার ভাইয়ের বউয়ে সব সময় ওরা যেই জিনিসটা খায় ওইটা বানাইয়ে পাঠাই দেয়। আমার মা আমাকে, আমার বাচ্চাগুলোকে লুক আফটার করছে। দেখেন, আমার মার কথাই আসি, আমার মা একজন বিদেশি মা, ঠিক আছে? আমার মা এই বাচ্চাগুলাকে ছোটবেলা থেকে মুদ খেটেছে, ডাইপার চেঞ্জ করেছে, আপদে বিপদে রেখেছে, আপদে বিপদে এসেছে, আপদে বিপদে সহযোগিতা করেছে যেতটুকু পেরেছে। কিন্তু সেই বেটা তখন কি ছিল, সেই বেটা ওই বেটির সাথে রোমান্স করছিল। রোমান্স 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 করে করে একটা ফুটবল টিম, ক্রিকেট টিম করার জন্য, হ্যাঁ, বাচ্চা পয়দার মধ্যে ছিল। এটাকে ওই মহিলার ভাষায় যদি বলতে হয় তাহলে ওই যে কুত্তরা কিন্তু বছরে অনেকগুলি বাচ্চা জন্ম দেয়, সেই বেটা ওই বাচ্চা জন্ম দেওয়ার তালে ছিল। অথচ আমি তার 2টা সন্তান নিয়ে লন্ডনের মধ্যে যুদ্ধ করছি, সাফার করছি, না খেয়ে না পড়ে না থেকে কষ্ট করছি বাচ্চাকে। এখানে আপনার কোটি টাকা থাকলেও কিন্তু বাচ্চা মানুষ করা সেটা তো একটা ডিফারেন্ট বিষয় ভাই বোনেরা, তাই না? বাচ্চাকে দেখাশোনা করা এটা তো একটা ডিফারেন্ট বিষয়। আমি এটা টয়লেটে যাব, এই ভদ্রলোক সেটা নিজেই দেখেছে। আমি এটা টয়লেটে যাব, আমার বাচ্চাটাকে আমি রুমে রেখে যেতে পারছি না, আমি টয়লেটের দরজা খোলা রেখে আমাকে গোসল করতে হয়েছে। সে দেখেছে কিভাবে আপনি এগুলাকে আপনি ইগনোর করেন, কিভাবে আপনি এগুলা ভুলে যান। এই যে আপনি জেনে শুনে যে আমার ক্ষতি করছেন, আমার সন্তানের ক্ষতি করছেন, এটা কি আপনার উপরে আসবে না? আপনার 4টা সন্তানের উপরে আসবে না? যে সন্তানের জন্য, যে মহিলার জন্য আজকে আমাকে কষ্ট দিলেন, আমার সন্তানকে কষ্ট দিলেন, আল্লাহ সেটা রিটার্ন করে আপনার জন্য পাঠাবে না? এই বেটির জন্য পাঠাবে না? আপনি সেখানে ভুগবেন না? কেন আপনি এগুলা করছেন? আমার মার কথাই বলি, আমার মা এইরকম করে মানুষ, তো আমার বিদেশি মা, আমার মা বাচ্চাগুলোকে মানুষ করেছে, দেখেছে, কোলে পিঠে নিয়েছে, সময়ে অসময়ে তার ভিতরে একটা মায়া জেগেছে, তাই না? সে মায়ার থেকে আমার মা যখন এই বাড়িতে যখন গেছে, আমার মা সেই আমার বড় মেয়ে বলতেছে, এই যে 2 মাস আগের কথা, যে তার কোমরে ব্যথা, তার এইটা সমস্যা, ওইটা সমস্যা, তেন, সে বাসা পাল্টাবে, সে টাইডি করতে পারবে না, এটা করতে পারবে না, আমাকে বলছে হেল্প করতে। এখন আমার তো 12-13টা অপারেশন আমার শরীরে, আমি তো পারছি না, আমি তো হেভি কিছু আলগাতে পারি না। এই যে ভাই বোনরা দেখেন, আমার এই হাতে ভাঙা, আমি এখনো কিছু আলগাতে পারি না, কিছু পারি না। একটু যদি কিছু আলগাই, একটা কফির গ্লাস, জাস্ট এই যে একটা কফির গ্লাস, এই কফির গ্লাসটা যদি একটু আলগাই, কতক্ষণ পরে ব্যথা করে, এরকম একটা অবস্থার মধ্যে। তখন আমি বলছি যে একটা ক্লিনার নাও, তোমার বাপে তারে ভাড়া করে রাখছে, বাপের তো কোটি কোটি টাকা। তো বললাম একটা ক্লিনার নাও, ক্লিনার নিয়ে তুমি ক্লিন করে সব কিছু করে দাও। সে ওই বাড়িতে ডিপোজিট ফেরত পাবে না যদি ক্লিন করে না দেয়। বলো মা, এখানে অনেকগুলা টাকার মধ্যে পড়ে রয়েছে, আমি তো ডিপোজিট ফেরত পাবো না, তুমি যদি না দাও। বললাম আচ্ছা ঠিক আছে, ওটা ক্লিনার না, সে ক্লিনার নিবে না, সে আমাকে দিয়ে ক্লিন করাবে। তা আমি তো পারতেছি না। তখন আমার মা, হারে মা মানুষ, নাতিনদের জন্য মায়া লাগতেছে, বলে যে আমি গিয়ে ওকে হেল্প করে দিব, ওই যে ওখানে ক্লিন করে দিব, প্লাস আমি হচ্ছে যে ওর বাসার যে নতুন বাসার যে মানে ব্যাগ ট্যাগ আছে এগুলা গোছাই দিব। তখন আমি বললাম যে নানি যাবে, নানি তোমাকে করে দিবে, তো নানির সাথে ভালো ব্যবহার করিও। এবং কোনো এক সময় এই যে মাদার্স ডে আসতেছিল, তখন এই দেশে ইংল্যান্ডের মাদার্স ডে ডিফারেন্ট। তো আমি বললাম যে তুমি নানিকে £100 অ্যাকাউন্টে দিয়ে বলো যে নানি তুমি এটা মাদার্স ডেতে কিছু গিফট করে নিও। ভাই বোনেরা, একটু তো এটা করতে হয়, তাই না? তো সে কিন্তু আজ পর্যন্ত এটা করেনি। সে উল্টা তার বাপেরে যাইয়া কমপ্লেন করছে, মা আমাকে হেল্প করছে, মা আমার কাছে টাকা চাইছে।
আরে ভাই, এটা টাকার কথা হলো? কেউ কারোর জন্য এমনি করবে? এটা একটা মানুষ, তোমাকে হেল্প করতে আমরা গেছি। আমি তো আমার জন্য কিছু চাইনি, আমি আমার মার খুশি চেয়েছি, যে আমার মা একটু খুশি হবে যে নাতিন আমাকে এটা গিফট করেছে। আচ্ছা, তারপর বসে আচ্ছা করা লাগবে না, করে নাই। তারপর আমার মা গিয়ে ওখানে হেল্প করছে। ওখানে হেল্প করতে গিয়ে দেখেন, খুব ইম্পর্টেন্ট বিষয়, ওখানে হেল্প করতে গিয়ে আমার মা দেখেছে, এটা কি, এই আল্লাহ, এই আল্লাহ, এটা কি, দেখেন, ওখানে হেল্প করতে গিয়ে আমার মা দেখেছে যে মাইক্রোওয়েভ নাই, গ্রিল গ্রিল ওভেন আছে। সো আমার মা তো জানে, ছোট জনে কিন্তু ফ্রিজ থেকে খাওয়া দাওয়া নিয়ে গ্রিল মাইক্রোওয়েভে গরম করে খায়, এটা আমার মা জানে। সেই জন্য আমার মা বলল আমাকে যে ওখানে তো বাড়িওয়ালার তো নিয়ম নাই মাইক্রোওয়েভ দেওয়ার জন্য, হাইজেনিক ইস্যু থাকে, সেই জন্য বলে যে আমি আমার নাতিনকে একটা ওভেন মাইক্রোওয়েভ আমি গিফট করতে চাই, তুমি তাকে ফোন করো যে সে কখন বাসায় আছে, আমি তাকে গিয়ে সারপ্রাইজ দিব, তাকে বলবো না, বলবো যে আমি দেখতে আসতেছি। এই গত 2-1 মাসের আগের কথা বলছি ভাই বোনেরা। তখন আমি বললাম আচ্ছা ঠিক আছে মা। তো আমার মা একটা ওভেন কিনেছে, মাইক্রোওয়েভ কিনেছে, অনেক বড় এবং সুন্দর থেকে, অনেক দামের থেকে মাইক্রোওয়েভ কিনেছে। গিয়ে আমি তাকে মেসেজ করলাম যে তুমি বাসায় আছো, আমি আসবো, যাবো, এরকম এরকম, নানি আসতে চাই তোমার কাছে। সে বললো ওকে 5 মিনিটের জন্য আসো। আমি কই নানি একটা জিনিস ড্রপ করবে। আমরা আমি আমার মা তার ঘরের দুয়ারে গেছি, সে রাস্তার থেকে বের হয়ে ওভেনটা নিয়ে নিছে, নিয়ে সে নানিকে একটু করে হাক করলো। সে নানিকে বলে নাই তার বিড়াল বাইরে আসতেছে, আমার মা বলতেছে এই যে তোমার বিড়াল চলে আসতেছে, চলে এসেছে। সে নানিকে বলে নাই যে নানি তুমি ভিতরে আসো, 1 কাপ চা খাও। আমাকে জড়াইয়ে ধরা নাই, কথাও বলে নাই। ওই যে বাপের কথাই, বাপে এগুলা নিষেধ করছে, বাপে এগুলা প্রবলেম করছে। আমি তো মা, আমাকে যদি একটু জড়াই ধরতে বলতো মা কেমন আছো, আমরা গেছি কিন্তু তারা সহযোগিতা করতে, তার কাছে ওভেনটা দেওয়ার জন্য গেছি। আমাকেও বলে নাই, আমার মাকে বলে নাই। পরবর্তীতে আমি তার বাপেরে বলছি যে তুমি আমার কাছ থেকে মেয়েগুলো নিয়ে গেছো, মিনিমাম ভদ্রতাটা পর্যন্ত শিখালে না। আমার মেয়েকে আমি ভদ্রতা শিখেছি। আমার মেয়ে এমন মেয়ে ছিল যে একটা চেয়ার থাকলে, 2টা মানুষ থাকলে আমার মেয়ে কোনোদিন বসতো না। আমার মেয়ে তাদেরকে বসতে দিত, আমার মেয়ে দাঁড়াই থাকতো। আমার মেয়েগুলোকে সে এরকম অভদ্র বানাই ফেলছে, বেয়াদব বানাই ফেলছে, খারাপের পথে ঠেলে দিচ্ছে, রামিসার পথে ঠেলে দিচ্ছে আমার মেয়েদেরকে। তারপরে এখন করছে কি, নতুন করে কথা বানাইছে কি, কয় আমি তো নতুন বাসা শিফট করছি। আমার মেয়েকে দিয়ে এটা বলাচ্ছে, এগুলো মেয়ের কথা না কিন্তু, আমি তো নতুন। বাপেও আমার এটা বলছে, বাপের কথাই ওর কথা সেম সেম মিলে যাচ্ছে। বলছে যে আমরা তো নতুন বাসা শিফট করছি, সবকিছু এলোমেলো। আরে বাবা, এলোমেলো? আমরা তো ওখানে খাইতে যাইনি। এটা ভাই বোনের আপনারা বুঝতে পারতেছেন কথাটা যে কত যে 2 নম্বর তারা। একটু ওখানে বলবে যে নানি আসো ঘরে, মা আসো ঘরে, 1 কাপ চা খাও। তোমার তো সোফা ঠিক আছে, তোমার তো সবকিছু ঠিক আছে, তোমার রান্নাঘর ঠিক আছে, তোমার বেডরুম ঠিক আছে, তুমি শুইতেছো, বসতেছো, খাইতেছো, সবই ঠিক আছে। তা আমরা গিয়ে সোফাতে একটা বসতাম, একটা কফি বানাই দিতে খুব বেশি মহাভারত অশুদ্ধ হয়ে যেত, অনেস্টলি আমরা তো যেতাম না। এমনি শুধু বলতো ভদ্রতা দেখাইয়া, তাহলে আমার মাটা একটু খুশি হতো। আমার মা সেদিন যে কষ্ট পাইছে, আমার মা বলেনি। সারাটা রাস্তা 2 ঘন্টা ড্রাইভ, আমার মা চুপচাপ ছিল, আমি চুপচাপ ছিলাম। এই কষ্ট আল্লাহর আরশ কেঁপে যাবে। আমরা তাকে উপকার করতে গেছি, তাকে আমরা ওভেন দিতে গেছি, একটা বার বলে নাই যে ঘরে আসো। দেখেন তার বাবা কত একটা খারাপ বাবা, কত জঘন্য বাবা, নিজের সন্তানকে রেসপেক্ট না করার জন্য শিখাচ্ছে। আজকে সে ডিসরেসপেক্ট করা শিখাচ্ছে মাকে। সে বাচ্চাটা এটা শিখে যাচ্ছে না, সে সাথে সবাইকে এটা করবে না? বলেন, এটা সবার বিরুদ্ধে সেটা করবে না? সবার ক্ষেত্রে সেটা সে করবে না? সে মাকে অপমান করার জন্য বাচ্চাকে শিখিয়ে দিচ্ছে, মাকে ডিসরেসপেক্ট করার জন্য শিখিয়ে দিচ্ছে, চলে বলে কৌশলে, সরাসরি কিন্তু বলছে না তোমার মাকে এটা বলো। ও বলছে তুমি তো বাসা পাল্টাইছো, সে তো মাত্র বাসা পাল্টাইছে, কেমনি বলবে, কেমনি কি করবে, কি হবে, এন হবে, তেন হবে, এ হবে, সে হবে। আমার মেয়ে নিজের থেকে বলছিল যে মা আমি বাসা পাল্টাইয়া সবাইকে একটা দাওয়াত দিব, নানিদেরকে সবাইকে দাওয়াত দিব। ওর বাপে নিষেধ করছে, দাওয়াত দেয় নাই। ওর বাপে নিষেধ করেছে, দাওয়াত দেয় নাই।
ওর বাপে উল্টে শিখাচ্ছে আমাদেরকে রেসপেক্ট না করার জন্য। ঠিক আছে, আমাদেরকে রেসপেক্ট করবে না শিখাচ্ছে, ভালো কথা, কিন্তু এই বাচ্চাটা এগুলো শিখে যাচ্ছে না, অন্য সবার ক্ষেত্রে সে এটা অ্যাপ্লাই করবে না। তাহলে বাচ্চাদের জীবনটা কোথায় নিয়ে যাচ্ছে? ভাই বোনেরা, আপনাদের কাছে আমার প্রশ্ন, সে বাচ্চাদেরকে আমার কাছ থেকে নিয়ে বাচ্চাদেরকে কি শিখাচ্ছে, কি শিক্ষাটা দিচ্ছে? বাচ্চাকে লেখাপড়া করাচ্ছে না, বাচ্চাকে একটা ভালো চাকরির দিকে নিয়ে যাচ্ছে না। আমার কাছে থাকতে আমি বাচ্চাকে লেখাপড়া করিয়েছি, আমি কোনো কিছুতে কম্প্রোমাইজ হইনি যে লেখাপড়া করতে পারবে না। নাও, লেখাপড়া মাস্ট, অন্য কিছু সব কিছু পরে। আমি সেভাবে করে বাচ্চাদেরকে মানুষ করেছি, সেভাবে আমি বাচ্চাদেরকে লুক আফটার করেছি। আমার বাচ্চাদেরকে ঠিক টাইমে খাইতে হতো, ঠিক টাইমে পড়তে হতো, ঠিক টাইমে হোমওয়ার্ক করতে হতো, ঠিক টাইমে সব কিছু করতে হতো। সে আমার কাছ থেকে বাচ্চা নিয়ে সে ওই বেটির সাথে লুটুস পুটুস খেলতেছে বাংলাদেশে বসে বসে, বাচ্চাগুলোকে আরেকটা বাসার মধ্যে রাখছে, মার শেল্টার নাই, বাপের শেল্টার নাই। বলেন এই বাচ্চাগুলোর ভবিষ্যৎ কি? কেন সে এই বাচ্চাগুলোর জীবন নষ্ট করছে? কেন এই বাচ্চাগুলোকে সে রামিসার পথে ঠেলে দিচ্ছে? আপনাদের কাছে আমার প্রশ্ন।